এদিকে ঢাকার আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে আজও তীব্র গ্যাস সংকট অব্যাহত আছে। এতে শিল্প ও কলকারখানা উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি সড়ক যানবাহনের সংখ্যা কমেছে। লাইনে প্রেসার না থাকায় বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি স্টেশনগুলো। এতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় চরম বিপাকে পড়ছেন গৃহকর্মীরা। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন 20 থেকে 25% বিদ্যুৎ উৎপাদন কমেছে গ্যাস সংকটের কারণে। বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। 2024-এর পরে সরকার চেঞ্জ হলো, এখনো কেন আমরা গ্যাসের ভোগান্তির মধ্যে থাকবো? লাইনে কোনো গ্যাস নাই, গাড়িওয়ালারা দূর দূরান্ত জায়গায় তারা এসে ফিরে যায়, তারা কষ্ট অনুভব করে। আর আমাদের তো দেখেন, এরকম গ্যাস যদি বন্ধ থাকে তাহলে মনে করেন আমাদের যে জেনারেল মেনটেন্যান্স, কম্প্রেসর মেনটেন্যান্স, আমাদের যে স্টাফ আছে এদেরকে নিয়ে আমরা খুব হিমশিমে পড়ে গেছি। দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, গত কয়েকদিন যাবৎ গ্যাসের তীব্র সংকট রয়েছে, তো ফিলিং স্টেশনে গ্যাস নিতে গাড়ি ও সিএনজির লাইন কেমন দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে বাসাবাড়িতে গ্যাসের সংকটের কি অবস্থা সেই বিষয়ে জানাবেন আমাদের। জি আফসানা, আমি আপনার মাধ্যমে যেমনটা জানাতে চাই সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটি গ্যাস সংকট অবস্থা যাচ্ছে। দেখা যায় যে আসলে যে আমরা যেখানে আছি নারায়ণগঞ্জের যে রূপগঞ্জ রয়েছে, আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেই পাম্পটি কিন্তু অলরেডি বন্ধ করে রেখেছে, এবং দেখা যায় যে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু সেই সকাল থেকেই কিন্তু গভীর রাত্র পর্যন্ত যারা গ্যাস নিতে এখানে আসে, গ্যাস কিন্তু না পেয়েই তারা কিন্তু চলে যাচ্ছে। দেখা যায় যারা এখানে যারা সিএনজি চালিত যত গাড়িগুলো রয়েছে, বেশিরভাগ গাড়িগুলোই কিন্তু এখন বসা অবস্থায় রয়েছে। তাছাড়া যে এখানকার যে মানে গ্যাস মালিকরা রয়েছে, পাম্প মালিকরা রয়েছে, তারা বলছে যে আমাদের এখানে গ্যাস নেই, শুধু শুধু আমাদের এখানে সিরিয়াল করে লাভ কি, যার ফলে কিন্তু আমরা গ্যাস পাম্পটি বন্ধ করে রেখেছি। তাছাড়া যে আবাসিক যে লাইনগুলো রয়েছে, বাসাবাড়ির যে লাইনগুলো রয়েছে, বিশেষ করে যে এলাকাতে ভাড়াটিয়া একটা এলাকা, তো সব মিলে দেখা যায় অনেক ভাড়াটিয়ারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে রান্না ভাড়ার একটা অসুবিধার কারণে। এছাড়া আমরা যে তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে আসলে জানতে পেরেছি, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে বলছেন যে যে কক্সবাজার মহেশখালী যে LNG যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনাল কিন্তু মানে তাদের ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশি কোনো ইঞ্জিনিয়ারও পারছে না ঠিক করতে, যার ফলে ফরেন ইঞ্জিনিয়ার দ্বারাই কিন্তু তারা কাজ চালাচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ। আফসানা। জি, ধন্যবাদ আপনাকে।